গরম ভাতের সঙ্গে অল্প একটু ভর্তা হলে কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, খেতে এতটাই সুস্বাদু হয়। ভর্তা খেতে আমরা সবাই ভীষণই ভালোবাসি, আর ভর্তা কিন্তু বিভিন্ন রকমের হয়। হ্যালো ফ্রেন্ডস, বাঙালি নানার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা। গরম ভাতে এর স্বাদ অসাধারণ। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। লাউ পাতার ভর্তা করার জন্য আমি এখানে 20 থেকে 25 পিস লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো প্রথমে আগে বেছে নিতে হবে, পাতার ওপরে বা নিচে দেখে নিতে হবে কোনো পোকা আছে কিনা। চাইলে আপনারা এই পাতার শীষটা কেটে ফেলতে পারেন, আমি এখানে ফেলিনি। লাউ পাতার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। লাউ পাতাটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়ে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। আমি এরকমই টুকরো করে কেটে নিয়েছি। পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন। এখানে কিন্তু পাকা পাতা ব্যবহার করবেন না, এরকম সবুজ পাতাই ব্যবহার করবেন। আমি যে ভর্তাটা চিংড়ি মাছ দিয়ে করবো তার জন্য কিছুটা 4 পিস মতন ছোটো চিংড়ি নিয়েছি, আর নিয়েছি ফুল চিংড়ি বা যেটাকে কুচো চিংড়ি বলে। চিংড়ি মাছটা এখানে ধোয়া আছে। এখানে 6টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1 চামচ নিয়েছি কালো জিরে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর 10 থেকে 12 কোয়া নিয়েছি রসুনের পরিমাণটা চাইলে আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন। চিংড়ি মাছটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নেব। এখানে যে কোনো সাইজের চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। ভালো করে মাখা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেবো। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে দিলাম। খোলায় শুকনো লঙ্কাটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে একটু চেপে চেপে শুকনো লঙ্কাটা ভাজতে হবে। দেখবেন শুকনো লঙ্কার ভাজাটা হালকা গন্ধ বেরোবে, আর শুকনো লঙ্কার গায়ে কিন্তু কালো কালো স্পট হবে, তখনই মনে করবেন হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই সঙ্গে সঙ্গে কিন্তু রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়েও একইভাবে আমি একটু ভেজে নেবো। হালকা রসুনের গায়ে একটু স্পট হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। যদি আপনারা রসুনটা একটু বেশি করে ভাজতে চান তাহলে কালো জিরাটা পরে দেবেন, আগে রসুনটা দেবেন। ভাজাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। ভর্তা কিন্তু সর্ষের তেলে করতে হবে। এখানে লাউ পাতার পরিমাণ অনুযায়ী আমি তেলটা নিয়েছি। যদি আপনাদের লাউ পাতার পরিমাণ বেশি হয় তাহলে সর্ষের তেলের পরিমাণটা বেড়ে যাবে। এবার তেলটা ভালো মতন গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুচিয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুনটা বুঝে দিতে হবে, চিংড়ি মাছে কিন্তু আমরা নুন দিয়েছি। এবার পাতাটা একটু ভাজা করে নিতে হবে। পাতার মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে। ঢাকা কিন্তু দেবেন না, ঢাকা দিলে জল বেরোবে, ভর্তা খেতে ভালো লাগবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন পাতাটা এখানে ভাজা হয়ে গেছে। এই সময় চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এতে পাতার জলটাও শুকিয়ে যাবে, চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভাজা এখানে হয়ে গেছে, এরকমই কিন্তু ভেজে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে একটা পাত্রে আমি ঢেলে নেব। তারপর একটু হালকা ঠান্ডা হতে দেবো, তারপরে শিলে আমি এটা বেটে নেবো। ভর্তা কিন্তু শিলে বাটলেই টেস্টটা বেশি ভালো হয়। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে মিক্সিতে একটু সময় নিয়ে পেস্টটা তৈরি করবেন। আমি ভর্তাটা আজকে শিলে বেটে নেব। আমি এই চামচেরই 2 চামচ পাতা ভাজাটা নেব, নিয়ে চেপে একবারই কিন্তু ভালো করে বাটবো। তাহলে একবার বাটলেই কিন্তু হয়ে যাবে, ডাবল করে বাটতে হবে না। আপনারা এরকম অল্প অল্প করে নিয়ে ভাজাটা নিয়ে যদি চেপে বাটেন তাহলে দেখবেন একবারই বাটাটা হয়ে যাচ্ছে। একটু মিহি করে বেটে নিতে হবে। কিছুটা বাটার পরেই মানে শুকনো খোলায় ভেজে রাখা রসুন, কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে বেটে নেবো। চাইলে আপনারা এর মধ্যে 2-1টা গোলমরিচ দিতে পারেন। এইটা বেটে নিয়ে বাকি ভাজা পাতাটা বেটে নেব। বাটা এখানে হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি পাতাটা একটু কম তেলে ভেজেছিলাম। যদি আপনারা খুব বেশি তেলে পাতাটা একটু ভাজা করেন তাহলে এই সময় তেলটা ব্যবহার করতে হবে না। সেই জন্য 1 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মেখে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন। ভর্তাতে তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। যদি নিরামিষভাবে ভর্তাটা তৈরি করতে চান তাহলে রসুন দেবেন না, কালো জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে পাতাটা ভেজে নিয়ে এভাবে করে বেটে নেবেন। আর চিংড়ি মাছ ছাড়া যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা ভর্তা তৈরি করতে পারেন। আর মাছ ছাড়া রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা আর গোলমরিচ ভেজেও কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা। গরম ভাতে এর স্বাদ অসাধারণ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।